আসসালামু আলাইকুম বন্ধুরা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ডেন্টাল অর্থাৎ বিডিএস ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তির নতুন পরিবর্তন, জিপিএ, সিলেবাস, সেকেন্ড টাইম সহ বিস্তারিত বিজ্ঞপ্তিটা আমরা এনালাইসিস করার চেষ্টা করব। আজকের একটি ভিডিওর মাধ্যমে তোমরা সকল তথ্য একসাথে জানতে পারবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমেই আমরা আবেদনের ন্যূনতম যোগ্যতাটি জেনে নিই। এখানে এসএসসি বা সমমান পরীক্ষায় অবশ্যই তোমার ২০২১ সালের পূর্বে তোমাকে পাস করতে হবে এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় তোমাকে ২০২৩ অথবা ২৪ সালে পাস করতে হবে। তার মানে এখানে সেকেন্ড টাইমারদের গ্রহণ করা হচ্ছে। এবং জিপিএ হিসাবে সাধারণ শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ 9.0 থাকতে হবে এবং উপজাতি শিক্ষার্থীদের জন্য 8.0 থাকতে হবে এবং কোনো পরীক্ষায় 3.50 নিচে তোমাকে পেলে চলবে না, এর উপরে তোমাকে পেতে হবে বা এই জিপিএটা থাকতে হবে ন্যূনতম। ভর্তি পরীক্ষায় 40-এ পাস মার্ক ধরা হয়েছে। যারা বিদেশে এমবিবিএস বা বিডিএস করতে চাও তাদেরও কিন্তু পরীক্ষাটি দিয়ে এই পাস মার্কটি তোমাদেরকে অর্জন করতে হবে। সেকেন্ড টাইম যারা শিক্ষার্থী রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে, যেটা বললাম। তবে কোথাও যদি ভর্তি হয়ে না থাকো আর এবার তুমি দ্বিতীয়বার পরীক্ষা দিতে চাচ্ছ, সেক্ষেত্রে ৩ নম্বর কর্তন করা হবে। আর কোথাও যদি ভর্তি হয়ে থাকো সরকারি মেডিকেল বা বিডিএসে, সেক্ষেত্রে ৬ নম্বর কর্তন করা হবে। বিষয়ভিত্তিক কিছু শর্ত রয়েছে। এসএসসি এবং এইচএসসিতে অবশ্যই তোমার পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান বিষয়টি থাকতে হবে এবং এইচএসসিতে জীববিজ্ঞানে 4.0 ন্যূনতম তোমাকে পেতে হবে। এবার আসি সিলেকশন প্রসেস এবং পরীক্ষার মান বন্টন। এবার ২০০ নম্বরের উপর ভিত্তি করে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে, যার মধ্যে থেকে জিপিএর উপর রাখা হয়েছে ১০০ নম্বর এবং এমসিকিউ ভর্তি পরীক্ষার উপর রাখা হয়েছে ১০০ নম্বর, টোটাল ২০০ নম্বর। জিপিএ এর ১০০ নম্বরের মধ্যে এসএসসি জিপিএ কে ১০ দিয়ে গুণ করে সর্বোচ্চ ৫০ নম্বর এবং এইচএসসি জিপিএ কে ১০ দিয়ে গুণ করে সর্বোচ্চ ৫০ নম্বর, টোটাল ১০০ নম্বর। অন্যদিকে এমসিকিউ পরীক্ষায় ১০০ নম্বরকে বিভাজন করা হয়েছে পদার্থবিজ্ঞানে ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান ১০ নম্বর। কিছু শর্ত জানিয়ে দিই। পাস নাম্বার অবশ্যই ৪০-এ, ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটাও যাবে এবং ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবে না। এবারে আসি আমরা আসন সংখ্যা, যা অবশ্যই পরিবর্তনশীল। তবে এবারে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে এই তথ্যটি এসেছে। জেনারেলদের জন্য সিট রয়েছে ৫১৩টি, ফ্রিডম ফাইটার হচ্ছে ২৭টি, ট্রাইবালদের জন্য রয়েছে ৩টি, ট্রাইবাল আদার ডিস্ট্রিক্টের জন্য ২টি, সব মিলিয়ে ৫৪৫টি আসন রয়েছে। কোন সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে? এইচএসসির ফুল সিলেবাসে থেকেই প্রশ্ন সচরাচর করা হয়। এবার আসি মেডিকেল কলেজের নামগুলো, অর্থাৎ বিডিএস এর যে নামগুলো রয়েছে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে ঢাকা ডেন্টাল ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট সমূহের নাম এবং আসন সংখ্যা রয়েছে এবং কোটা সহ তথ্যটি রয়েছে। এবার আসি পরীক্ষার কেন্দ্র, যেটা পরবর্তীতে আবেদন করার সময় প্রয়োজন হবে। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রত্যেকটি পরীক্ষার কেন্দ্রের নাম এবং সাথে কোডগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ সেন্টার কোডগুলো দেওয়া রয়েছে, যা পরবর্তীতে যখন তোমরা আবেদন করতে যাবে সেটার সময় প্রয়োজন হবে। এবার আসি আবেদনের নিয়ম। প্রথমে আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। ইনশাআল্লাহ এটা নিয়ে আলাদা ভিডিও থাকবে। ছবি এবং স্বাক্ষর প্রয়োজন হবে। তোমার একটি ছবি স্ক্যানকৃত হতে হবে এবং সেটার মাপ হতে হবে ৩০০x৩০০ পিক্সেলের এবং ইনশাআল্লাহ যখন আবেদন কার্যক্রম শুরু হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। একটি সাদা কাগজে সই দিয়ে সেটাকে ছবি তুলে ৩০০x৮০ পিক্সেলে তোমাকে এডিট করে নিতে হবে। এবং যখন তোমরা আবেদন করবে তখন কিন্তু এই যে ডেন্টাল যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু কলেজের নাম এবং কেন্দ্র যে তালিকা রয়েছে সেটা চয়েস লিস্টে দিতে হবে, যা আগেই তুমি তৈরি করে নিবে। তখন আবেদনটা তোমার জন্য স্মুথ হবে। একবার চয়েস দিলে সেটা কিন্তু আর পরিবর্তন করা যায় না, সেটাও কিন্তু জানিয়ে দিচ্ছি। কিছু গুরুত্বপূর্ণ নীতিমালা রয়েছে। আবেদনের সময় কলেজ চয়েস দিতে হবে, যেটা বললাম। কলেজ চয়েস অনুযায়ী ৩ বার মাইগ্রেশন এর সুযোগ রয়েছে। চূড়ান্তভাবে যে কলেজটি আসবে সেটা কিন্তু আর পরিবর্তন করা যাবে না। আর ১ বছরের ইন্টার্নশিপ কিন্তু বাধ্যতামূলক। বিদেশে এমবিবিএস বা বিডিএস করতে চাইলে তাকে অবশ্যই ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ মার্কস তোমাকে পেতে হবে এবং এলিজিবিলিটি সার্টিফিকেট নিয়ে বিদেশে এমবিবিএস বা বিডিএস কোর্স করা যাবে। এবার আসে আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমার একটি টেলিটকের প্রিপেড সিম থাকতে হবে। সিমটি তোমার থাকতে হবে এমন কোনো কথা নেই। যে কারো টেলিটক প্রিপেড সিম দিয়ে তুমি আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারবে এবং একটি প্রিপেড সিম দিয়ে একাধিক আবেদন করা সম্ভব। যেভাবে আমরা মোবাইলে রিচার্জ করি কথা বলার জন্য, ঠিক একইভাবে তোমাকে মোবাইলে রিচার্জ করতে হবে ১,০০০ টাকা প্লাস যেহেতু ২ বার এসএমএস করতে হবে প্রায় ১০ টাকা বেশি তুমি করে নিও। তার মানে ১,০১০ টাকার মতো তোমার রিচার্জ অবস্থায় থাকতে হবে এবং এরপর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে তোমাকে একটি মেসেজ পাঠাতে হবে বিডিএস স্পেস FRLGCT টাইপ করে পাঠিয়ে দেবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে তোমাকে ১,০০০ টাকা কেটে নেওয়ার একটি তথ্য দেওয়া হবে এবং তোমাকে একটি পিন নম্বরও তোমাকে দেওয়া হবে। এরপর তোমাকে একটি দ্বিতীয় এসএমএস পাঠাতে হবে এবং দ্বিতীয় এসএমএসটি মোটামুটি একটি বড় এসএমএস। সেখানে লিখতে হবে বিডিএস স্পেস দিবে, ইয়েস দিবে, YES ইয়েস দিবে। যে পিন নাম্বারটি তুমি পেয়েছো প্রথম এসএমএস পাওয়ার পর সেই পিন নাম্বারটি বসিয়ে দিবে, স্পেস দিবে, এরপর তোমার সেন্টার কোড দিবে
এখানে তুমি যে সেন্টারে পরীক্ষা দিতে চাও সেই সেন্টার কোড তুমি দিবে, সর্বোচ্চ 4টি সেন্টার কোড তুমি বসাতে পারবে এবং পাঠিয়ে দিবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে তোমাকে 1000 টাকা কেটে নেওয়ার তথ্য দেওয়া হবে এবং তোমার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। যে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে তুমি পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। এবার আসি আবেদনের তারিখ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবেদন শুরু হবে আগামী 29 ডিসেম্বর সকাল 10টায় এবং আবেদন শেষ হয়ে যাবে আগামী 20 জানুয়ারি 2025 রাত 12টায়। ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 21 জানুয়ারি 2025 রাত 12টা। আবেদন ফি 1000 টাকা, যা টেলিটকের মাধ্যমে দিতে হবে, রিচার্জের মাধ্যমে। প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে আগামী 23 থেকে 25 জানুয়ারি, খুব অল্প সময় দেওয়া হয়েছে, এই সময়টুকুর মধ্যে করতে হবে। ভর্তি পরীক্ষার তারিখ 28 ফেব্রুয়ারি 2025 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ডেন্টাল বিডিএস ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।